শুভ বিজয়া দশমী সকলকে। সকলে ভালো থাকুন, ভালো রাখুন। আজ বিজয়া দশমী, সকাল থেকে মনটা উদাসীন ছিল। তারপরে ভাবলাম যে একটু সাজগোজ করে বেরিয়ে পড়ি। আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, বৃষ্টি হচ্ছে। কাল রাতে তো খুব ভালো বৃষ্টি হয়েছে। তাতেও ভাবলাম যে এই একটা দিন, লাস্ট একটা দিন মাটি করি কেন। তাই আমরা বেরিয়ে পড়লাম। আকাশের বোধহয় মুখ ভার, যেহেতু আজ পুজো শেষ, মা ফিরে যাবেন, তাই আকাশেরও বোধহয় মনে দুঃখ। তা সত্ত্বেও আমরা চললাম নিউ টাউনের দিকে। নিউ টাউনের এই পূজা প্যান্ডেলটার কথা অনেক শুনেছিলাম, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তাই ভাবলাম ঘুরে আসি। বৃষ্টি পড়ছিল, তাই ছাতা মাথায় দিতে হয়েছে। খুব জোরে পড়ছিল না, টিপ 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 পড়ছিল, তো জল জল হয়ে গেছিলো চারদিক। এবারে দেখো, এটা প্যান্ডেলে ঢোকার মুখটা। রাত্রে আসলে হয়তো লাইটিংটা খুব ভালো দেখা যেত, আরও একটু ভালো দেখা যেত, কিন্তু রাতে যা ভিড় হবে, আর আজ তো পূজার শেষ দিন, কখন বিসর্জনের ঘন্টা বেজে যাবে, সেই জন্য আর রিস্ক নিলাম না। এই ঢোকার মুখে বাঁশ দিয়ে এত সুন্দরভাবে করা হয়েছে, এবং অন্যরকম দেখতে বাঁশগুলো। এবং এই যে ওপরে এগুলো পাখি, আই এম শিওর এগুলো সব সাদা রঙের পাখি। রাত্রিবেলা যখন আলো জ্বালিয়ে দেওয়া হয় তখন অপূর্ব সুন্দর লাগে। তাই দেখতে দেখতে ভেতরের দিকে ঢুকছিলাম। ভাবতে পারিনি ভেতরে কি সুন্দর চমক অপেক্ষা করছে। ছবিতে দেখা আর নিজে গিয়ে দেখা, সেটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। তো যাই হোক, এখানে কিন্তু বেশ ওপেন এরিয়া এবং অনেকটা বড় জায়গা জুড়ে এই প্যান্ডেলটা হয়েছে। তো অনেকে এরকম বসে রয়েছে বাইরে, যেহেতু বৃষ্টি পড়ছে, বেরোতে পারছে না, সেজন্য অনেকে চেয়ার নিয়ে বসে রয়েছে। তো এই করতে করতে আমরা এই ভেতরটায় ঢুকছি। ভেতরটা ঢোকার মুখে প্রথমেই যেটা চোখে পড়লো, চারদিকটা সবুজ, আর মনে হচ্ছে না একটা ছোট্ট পাহাড়, লাল সবুজের পাহাড়, আর মাঠের মধ্যে শিউলি ফুল ছড়িয়ে রয়েছে, তার সঙ্গে মায়ের পদচিহ্ন। মানে শরতে শিউলি ফুল হচ্ছে মায়েরই আসার আগমন, সেই চিহ্নটাই এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। মধ্যিখানে একটা বড় শিবলিঙ্গ। এটা টোটালি কল্পনা করেই বানানো হয়েছে, কিন্তু ওভারঅল দেখতে খুব সুন্দর লাগছে। মানে পুজোর যে একটা বাতাবরণ, সেটা তৈরি হয়েছে। দেখো কি সুন্দর। আমি শুধু একটাই কথা আমার মনে হয় যে এত সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো যখন পূজা শেষে এগুলো ভেঙে দিতে হবে, তখন কীরকম লাগবে। তারপরে যখন ভেতরে ঢুকছি, তখন আরও বড় চমক অপেক্ষা করছে। প্রথমে তো ভাবতে পারিনি, চারদিকটা হঠাৎ দেখছি আলোতে ঝলমল করছে। ভেতরে ঢুকে চোখটা মানে স্থির হয়ে গেল, মানে কোন দিকে তাকাবো বুঝতে পারলাম না। এত উজ্জ্বল প্যান্ডেল, কিন্তু খুব শান্ত স্নিগ্ধ একটা রূপ। এখানে ওপরে ঝাড়বাতির বদলে এই শিউলি ফুলের ডিজাইনই করা হয়েছে, আর এখানে এই মা দুর্গা স্নিগ্ধ রূপে বিরাজমান, এবং তার নিচে তার 4 ছেলে মেয়ে নিয়ে এই মূর্তিটি তৈরি হয়েছে। প্যান্ডেলটা যতই দেখছি ততই যেন কম মনে হচ্ছে, অপূর্ব। আর প্যান্ডেলটা চারদিকে পুরো মিরর ওয়ার্ক করা, মানে পুরো প্যান্ডেলটাই মিরর ওয়ার্কের ওপরে, আর 4 সাইডে বড় বড় মিরর লাগানো, এবং সেটা দেখে যেটা মনে হচ্ছে যে প্রত্যেকটা মিররে মায়ের ছবি পড়ছে। তার মানে হচ্ছে এই মহাবিশ্বে মা সর্বত্র বিরাজমান, সেইটা হচ্ছে এর থিম। এর সঙ্গে এই কাশফুল, কাশবন দিয়ে এই যে শরৎকালে মা দুর্গার পূজার আগমন, সেটা বোঝানো হয়েছে। জানি না ক্যামেরায় কতটা ধরতে পারলাম, তাও যতটা সুন্দর এই প্যান্ডেল লাগলো ততটাই আমি ধরে তোলার চেষ্টা করলাম। দেখো, তখন সকালবেলা ছিল বলে ভিড়টা একটু কম ছিল, বৃষ্টি হচ্ছিল বলে, না হলে কিন্তু এবছরের এই প্যান্ডেলটা কিন্তু খুব ভিড় হয়েছে। এখানে সব যারা পুজো জোগাড় করছে, তারা সব লাল সাদা একই রঙের, লাল পেড়ে সাদা রঙের শাড়ি পরেছে। এবং আমি কতবার যে এই প্যান্ডেলটা চারপাশে ঘুরপাক খেলাম তার কিন্তু ঠিক নেই। আমার কিন্তু অপূর্ব লেগেছে এই প্যান্ডেলটা। মানে প্রথম আমার সবথেকে বেশি ভালো লেগেছে ত্রিধারা, তারপরে আমার ভালো লেগেছে যেটা আমাদের একডালিয়ার এভারগ্রিন,
আর তারপরে আমার এই প্যান্ডেলটা ভালো লাগলো। এই প্যান্ডেলটা এরকম বলবো না যে প্রচুর হাতের কাজ আছে বা প্রচুর কিছু আছে, কিন্তু ওভারঅল লেভেলে ভীষণ একটা স্নিগ্ধ একটা রূপ, মায়েরও স্নিগ্ধ রূপ, পরিবেশটাও অত্যন্ত শান্ত এবং ব্রাইট, ভীষণ ব্রাইট অ্যান্ড বিউটিফুল আমার লেগেছে। জানি না এই ঠাকুরের কবে বিসর্জন হবে, তোমরা যদি এখনও না দেখে থাকো একবার অবশ্যই দেখে এসো, আমার মনে হয় তোমাদের খারাপ লাগবে না। আর রাতের দিকে গেলে জিনিসটা তো আরও দেখতে সুন্দর লাগবে। যাক, তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে, পরে আবার কথা হবে। সকলে মিলে ভালো থেকো, ভালো রেখো।